প্রতিমিধান প্রচোদয়াকং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কালী পুজো স্পেশাল ব্লগ। প্রতি বছরের মতন এই বছরও পৌষ মাসে আমাদের বাড়িতে বাৎসরিক কালী পুজো হয়। এইবারও হচ্ছে, এই বছর 20 বছরে পা দিল। আজকে 29 তারিখ, কালকে 30 তারিখ। কালকে আমাদের বাড়িতে পুজো আছে, বাৎসরিক কালী পুজো, যেটা প্রতি বছর হয়। আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো, এই বছরও দেখবে। যা যা হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়িতে সবাই উপোস করে পুজোর প্রস্তুতি নেওয়া প্রায় শুরু হয়ে গেছে, নিচে সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর পুজোর আগের দিন যেটুকুনি কাজ বাকি আছে, মানে এগিয়ে রাখার জন্য, সেগুলো ওরা উপোস করে অলরেডি করা শুরু করে দিয়েছে। কিছু রান্না করা আছে, কিছু সবজি কাটা, আর বাইরের যেগুলো প্রিপারেশন নেওয়ার আছে সেগুলো সবাই শুরু করে দিয়েছে। তাহলে চলো দেখো ভিডিওটা। আর এখনো পর্যন্ত কেউ আসেনি, আশা করি সবাই কালকেই আসবে। আর খুব মজা হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। আজ 29শে ডিসেম্বর, কালী পুজোর আগের দিন। বাড়ির সকলে উপোস করে মায়ের ভোগ রান্না করা শুরু করে দিয়েছে। আর অন্যদিকে আমার বড় পিপি মায়ের জন্য বেলপাতার মালা গাঁথবে। এখানে এখন মা কালীর ভোগ রান্না করা হচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে বাইরের রান্নার জন্য আগে থেকে সমস্ত সবজি কেটে রাখা হচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর অন্যদিকে আমার বড় পিপি মা কালীর জন্য বেলপাতার মালা গাঁথছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সমস্ত সবজি প্রায় কাটাই হয়ে গেছে। আজকের মতো কাজ প্রায় শেষের দিকে, সমস্ত জোগাড় এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন পায়েস রান্না করছে, আর এদিকে ডাল ভাজা হচ্ছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। গুড মর্নিং এভরিওয়ান। দেখো তোমরা আকাশটা কি সুন্দর লাগছে। আজকে আমাদের বাড়িতে কালী পুজো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। কি কি সাজানো হয়েছে, কি কি রান্না করা হচ্ছে, কি কি প্রিপারেশন নেওয়া হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে শুরু হয়ে গেছে ঠাকুরের ভোগ রান্না করা। এখানে 5 মিশালি তরকারি রান্না করা হচ্ছে, আর এইদিকে খিচুড়ি রান্না করা হচ্ছে। আর সকালে জল খাবারের জন্য তৈরি করা হচ্ছে পরোটা আর আলুর তরকারি। প্রত্যেক বছরের মতনই বাৎসরিক কালী পুজোর দিনে 1 বছর হয়ে যাওয়ার পর এই ঘরটাকে বিসর্জন দেওয়া হয়। সেটাই আমার বাবা এখন দিতে যাচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। ঘটের জল বিসর্জন দেওয়া হয়ে যাওয়ার পর নতুন করে আবার জল ভরে আনা হয়। এখন আমরা সবাই মিলে যাচ্ছি ঘট ভাসান দিতে। তাহলে চলো যাওয়া যাক। ঘট ভাসান দেওয়ার জন্য যাচ্ছি পঞ্চানন তলাতে। ওখানে যে কোনো অনুষ্ঠানে বা পুজোতে ওখান থেকে জল আনা হয়, ভরা হয়, সমস্ত কিছুই করা হয়। তাহলে চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা পঞ্চাননতলা ঘাটে। এইবার ঘরটাকে ভাসান দিয়ে নতুন জল ভরে আনবে। ঘটের জল বিসর্জন দিয়ে এবার নতুন জল ভরে এনে বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি। তাহলে চলো যাওয়া যাক। প্রত্যেক
প্রত্যেক বছরের মতনই মায়ের এখানে অঙ্গরাগ করা হয়, মাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। মাকে কেমন লাগছে অবশ্যই জানিও। পুজো এখনো শুরু হয়নি, তবে শুরু হবে একটু পরেই। এখন সবাই আসছে মায়ের দর্শন করতে, আর অনেকে পুজো দিতেও আসছে, অনেকে প্রসাদ খেতেও আসছে। সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেক বছর আমরা সবাই একটা দিনের জন্য অপেক্ষা করে বসে থাকি, সেটা হলো আমাদের বাৎসরিক কালী পুজো। আমি এখানে রেডি হয়ে চলে এসেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি একটা সুন্দর বেনারসি শাড়ি পরেছি আর কিছু জুয়েলারি পরেছি, কেমন লাগছে জানিও। মায়ের সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছি, এরপর যা যা হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুজোর প্রায় সমস্ত কিছুই জোগাড় করা হয়ে গেছে, আমরা সেটা দেখতেই পাচ্ছ। আর এদিকে মেজমা ঢাক বাজাচ্ছে। বেশি দেরি করব না, তাহলে চলো বড় কাকাই কিভাবে প্যান্ডেলটাকে সাজিয়েছে আর ডেকোরেশন করছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইদিকে এরা তিনজন মিলে প্রসাদ বিতরণ করছে সবাইকে। পিপাসা এখানে প্রসাদ নেওয়ার জন্য সবাইকে ডাকছে, তোমরা দেখতেই পাচ্ছ সবাই এখানে দাঁড়িয়ে আছে। মা আর আমি মিলে একটু সেলফি তোলার, ছবি তোলার একটু চেষ্টা করছিলাম। এখানে আমার মা এবার মা কালীকে মালা পরাচ্ছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তোমরা এখন দেখতে পাচ্ছ এইবার আমি মা কালীকে মালা পরাবো। আমার মালা পরানো এখানে হয়ে গেছে। এবার আমি মাকে বলছিলাম আমার একটু ছবি তুলে দাও, মা কালীর সঙ্গে একটু ছবি তুলবো। এখানে ঠাকুরের হাতটা উল্টো হয়েছিল, যার জন্য আমি ঠিক করে দিচ্ছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আমি সবাইকে বলে দিই ছবি তোলার সময় কীভাবে পোজ দেবে, কীভাবে ছবি তুলবে, কীভাবে দাঁড়াবে, সমস্ত কিছু। যখন আমি ছবি তুলবো বা ভিডিও করব তখন আমার নিজেরই মাথায় থাকে না। আমার মা কিছু বলছিল না, নর্মালি ছবি তুলে যাচ্ছিল। আমি বুঝতেও পারছিলাম না কিভাবে পোজ দেবো, কিভাবে দাঁড়াবো। তারপর বিপাশা বলছিল এইভাবে দাঁড়া, ওইভাবে দাঁড়া। আমিও সেইভাবে ওদের কথা মতন পোজ দিচ্ছিলাম। আর একটা মালা নিয়ে আমি এবার একটু ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছি। এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখন অনিকেত মাকে মালা পরাচ্ছে। ওকে বললাম এখানে দাঁড়া, মায়ের সঙ্গে তোর কয়েকটা ছবি তুলে দিই, তো শুনলো না, চলে গেল। এইবার এখানে অনিলাভ এসছে মাকে মালা পরাতে। এরপর বিপাশাও মাকে মালা পরিয়েছে, সেই ক্লিপটা আমি তুলতে পারিনি। এখন তোমরা দেখতেই পাচ্ছ কুটুস মাকে মালা পরাচ্ছে।
এরপর বড়দি মায়ের চরণে ফুল দিচ্ছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এখন সবাই নাচ করছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। বক্স বাজিয়ে, বক্সটা কালী পুজোর জন্যই কেনা হয়েছে, আর কপিরাইট দিয়ে দেবে, যার জন্য আমি একটু ভয়েসটা একটু অন্যরকম করে দিয়েছি। প্রতি বছরই আমাদের বাড়ির বাৎসরিক কালী পুজো আমার পিসেমশাই করে, মানে মেজো পিসেমশাই করে আসতো। এবার কিছুদিন হলো উনি অসুস্থ খুব, এসেছেন কিন্তু পুজো অতক্ষণ বসে করতে পারবে না, যার জন্য আমার বড় কাকাই পুজো করছে। এইবার পুজোয় বসবে, তার আগে সমস্ত দিক চারিদিক গঙ্গা জল দিয়ে ছিটিয়ে শুদ্ধ করে নেওয়া হলো। আর এইবার মাকে মালা পরাচ্ছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। একটু পরেই পুজোয় বসবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। একে একে মাকে মালা পরাচ্ছে, সেটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখে। এই বছর আমাদের বাৎসরিক কালী পুজো 20 বছরে পা দিল। প্রতি বছরের মতনও এই বছরও আমরা খুবই আনন্দভাবে কাটিয়েছি, মজা করেছি। আর এই দিনটার জন্য সবাই আমরা অপেক্ষা করে থাকি, কবে সবাই একসঙ্গে থাকবো, মজা করব। এই পুজোর জন্য আমাদের অনেক দিন ধরে প্রিপারেশন নেওয়া হয়, প্ল্যান করা হয় কি কি পরবো না পরবো, কে কিভাবে সাজবো না সাজবো, কিভাবে সাজাবো জায়গাটাকে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ মায়ের কপালে বেলপাতা দিয়ে টিপ পরানো হচ্ছে সিঁদুরের। এরপর মাকে পিসি যেই বেলপাতার মালাটি তৈরি করেছিল সেটা পরানো হলো। সব গোছানো শিল্পীরা সাধনা চক্রবর্তী আর সব সাজি পুজি রয়েছে চক্রবর্তী। দেখো আর ফেলে রেখো। হ্যালো, এখানে বসে ভিডিও করতে আমার এরকম লাগছে কেন? আমার শাড়ি খুলে যাচ্ছে। বিপাশা, তুমি আর সেলফি তুলো না, তোমার মা অপেক্ষা করছে মণ্ডপে। বিপাশা, তোমার মা তোমাকে ঢুকছে মণ্ডপ থেকে। বিপাশা, তুমি যেখানে থাকো মার সঙ্গে ছবি না ভিডিও। বাজেও যাচ্ছ।
এখানে ছোট কাকাই এখন সবাইকে খাবার দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম বাজালে ঠিকঠাক আছে। অনিলাভের কাছে ফোন ছিল, আমাকে বলছে কাশি বাজানোর জন্য। আমি বাজাচ্ছিলাম কখন যে ভিডিও করে নিয়েছে বুঝতে পারিনি। এই ভিডিও ক্লিপগুলো সব কটাই অনিলাভের তোলা। আর বেনারসের শাড়ি যে এত ভারী, বাবা মাথা খারাপ করে, আমার সারা গা হাত পা জড়িতে কেটে যাচ্ছিল, কুটকুট করছিল, প্রায় অর্ধেক শাড়ি আমার খুলেই গেছে, সামলানো যাচ্ছিল না, এত ভারী, তার মধ্যে জুয়েলারিগুলো। আর সেই দিন অদ্ভুতভাবে কোনো ঠান্ডার নামমাত্রাও ছিল না, এত গরম সেদিনকে। ওর কাছে ফোনটা ছিল, বলেছিলাম যে কতগুলো ক্লিপ তুলে নিয়ে পুজো করছে, এই করছে। আর এদিকেও আমাদের ঢাক বাজানো কাশি বাজানোই তুলে গেছে সারা মানে ভিডিওতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কি যে তুলেছে ওই জানে। বেশি কথা বলবো না, যা তুলেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের ঢাক বাজানো কাশি বাজানো আপাতত তোমরা এনজয় করো। আমাদের ঢাক আর কাশি বাজানো তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা যদি ইচ্ছুক হও তোমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমরা ঢাক আর কাশি বাজবো, তাহলে ভিডিওটার নিচে কমেন্ট করতে পারো। আমরা দুজনে গিয়ে তোমাদের বাড়িতে ঢাক আর কাশি বাজিয়ে দিয়ে আসবো। জাস্ট মজা করছিলাম, এনজয় করো ভিডিওটা। ইচ্ছে করে আমার সঙ্গে এইসব করা হচ্ছে, আমি বুঝতেই পারছি। আমার হাত ব্যথা করছে, আমার শাড়ির আঁচলের সুতো বেরিয়ে হাতের সঙ্গে পেঁচিয়ে যে চুড়ির সঙ্গে পেঁচিয়ে যাচ্ছে, বাজাতে পারছি না। তারপরেও আমাকে বলছে বাজিয়ে যা, বাজিয়ে যা, কেউ নেবে না। আর এখানে অনিলাভ বদমাইশি করে আমার ভিডিও করেই যাচ্ছে। এখানে এখন আমার বাবা আর আমার বাবার দোকানের বন্ধুরা এখানে সবাই মিলে নাচছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। পুজো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। কলা টলাগুলি নিয়ে যাও না, বেলপাতাটা ঘরে রাখি। এখানে আমি এখন ঢাক বাজানোর চেষ্টা করছি। আমি ঢাক বাজাতে পারি না, কিন্তু কুরকুরিটা মোটামুটি পারি, আমার বাবা শিখিয়েছিল, কুরকুরি না কি বলে ওটাকে। তো এখন ওরা আমাকে শেখাচ্ছে কিভাবে ঢাক বাজাতে হয়, আমি সেটাই ট্রাই করছি। থাকে না, কেটে যাবে, হয় না।
তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে আর এদিকে হোম যজ্ঞ করা হচ্ছে। এখানে আমি যতটা ভিডিও তুলতে পেরেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ओम भूर्भुवस्सुः स्वस्तिर्वरेण्यं भर्गोदेवस्य धीमहि प्रचोदयात् प्रजापतिः ओम देवताय नमः छन्दो ओम भूर्भुवस्सुः बंद कर ओम भूर्भुवस्सुः स्वस्तिर्वरेण्यं भर्गोदेवस्य धीमहि प्रचोदयात् प्रजापतिः ओम देवताय नमः छन्दो ओम भूर्भुवस्सुः कालिकं फट्सभा ओम ओम भूर्भुवस्सुः स्वस्तिर्वरेण्यं भर्गोदेवस्य प्रचोदयात् प्रजापतिः अग्निदेवताय गायत्री छन्दो ओम भूर्भुवस्सुः दक्षिणा कालिकं फलताम्बूलाय ओम फट्जुकद्य ओम फट् स्वाहा চোখের মধ্যে ঢুকলো কি? शीतलं भव ओम शीतलं भव বাবা চোখ কি জ্বলছে রে? शीतलं भव शीतलं भव शीतलं শরীরটা এত বড় হয়ে গেছে কি করে কে জানে? না ওই অল্প করে দিলে ছোট করে। ওখানে যাম দাঁড়া না কি করে সরবো পুজো প্রায় শেষের দিকে আর একটু বাকি আছে। যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। পুজো খুব ভালোভাবে হয়েছে আর আমরা সবাই মিলে খুব মজা করেছি সারা রাত ধরে। আবার সেই 1 বছরের অপেক্ষা এই দিনটার জন্য।
পুজো খুব ভালোভাবে এখানে সম্পূর্ণ হয়েছে। আসছে বছর আবার হবে, 1 বছরের অপেক্ষা। আর সবাই মিলে বলো জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আর এখানে আমাদের তোলা কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের বাড়িতে মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেছে, তোমরা আগের বছরের ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো, যার জন্য আর বিসর্জন হয় না, মা এখানেই থাকে। প্রতি অমাবস্যায় আমাদের বাড়িতে পুজো হয়, আর বাৎসরিক পুজোটা হয় হচ্ছে পৌষ মাসে। ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে, যার জন্য সরি তোমাদেরকে। এর মধ্যেই ভিডিওটা চলে আসবে, আশা করি তোমরা ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এরপরে আরও ভিডিও আসতে চলেছে, তাহলে ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা আমার আর এন্ড করা হয়নি, যার জন্য এখন চলে এসেছি ভিডিওটা এন্ডিং করতে। আর প্রতি বছর আমার পিসেমশাই পুজো করে, এই বছর বড় কাকাই করলো। তো তোমাদের পুরো পুজোর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেটুখানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রতিটা ক্লিপ নেওয়ার। আর সবাইকে যেহেতু মানে অ্যাটেন্ড করতে হচ্ছিল, যার জন্য পুরো ভিডিওটা আমার পক্ষে করা সম্ভব না। কেউ থাকলে না হয় করে দেওয়া যেত। তো তোমাদের সঙ্গে যেটুকুনি পেরেছি সেটুকুনি শেয়ার করেছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে করে ছোট্ট একটা নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো আজকে 31 ডিসেম্বর, আর পিকনিক হওয়ার কথা ছিল যেহেতু কালী পুজো, আর মানে আগের দিন। আর পরের দিন যেহেতু 31 ডিসেম্বর করেছি, পিকনিক করার কারোর এনার্জি নেই। তো যার জন্যই ছোট্ট করে একটা খাওয়া দাওয়ার পর্ব হচ্ছে। সবাই যে যার মতন চলে যাচ্ছে। রাত মানে একটু সাজানো হয়েছে। ওই হ্যাপি নিউ ইয়ারের সময় যখন 12টা বাজবে তখন কাউন্টডাউন শুরু হবে। আর কি হবে, ওই একটু নাচ গান একটুখানি বেস্ট। এবার আর ওরকম বড়োভাবে কোনো কিছু সেলিব্রেট করা হচ্ছে না, যেটুখানি করবো তোমাদের সঙ্গে কি শেয়ার করব। আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে বছরের লাস্ট দিন, তো মন খারাপ না করে আনন্দে কাটাও। নতুন বছরের শুরুটাও তাও আনন্দে কাটাও। তো ভিডিওটা আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পিকনিকওয়ালা। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, গুড নাইট, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আমি তুতলে যাচ্ছি বলতে গেলে। বাই।